Non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল। লেবু রিমাইন্ডার। হ্যালো, হ্যাঁ রানী, এই তো হাতে ধরে আছি লেবুখানি। তুমি ভালোবেসে বলেছো না খেলে হয়। ওরা নি বলি করোনা তাড়ানোর অন্য কোনো উপায় নাই? দাঁত যে টুকে গেল। কি আর করা যাবে? ওহ বাবা, রানী বলেছে লেবু খেলে নাকি আর করোনা হবে না। এই লেবুই নাকি করোনার জোর? না বাবা, আমার রানী যা বলে ভালোর জন্যই বলে। এই গোপালকে তুই লেবু ঔষধির কথা বলাই হয়নি। শুধু শুধু আমারই বা কেন দাঁত টকবে? ওরও আমি দাঁত টকিয়ে ছাড়বো, ভিডিও কল করব। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কতদিন তোমার রাজসভায় বিদূষকের বেশে দেখি না। হ্যাঁ, মনটা আমার উথাল পাথাল করছে গো। সব রাজসভা ভুলে যান মহারাজ। ডিজিটাল ইন্ডিয়া, ওই ওয়ার্ক ফ্রম হোম। কি বলছো? এবার থেকে আর সভা বসবে না? ও মা, চলবে না কেন? সব ভিডিও কলিং এ চলবে। প্রত্যেকের সাথে প্রত্যেকে ভিডিও কলিং এ কথা বলবে। এই যে এখন অফিসের বসগুলো সমস্ত ভিডিও কলিং এতে তাদের ছড়ি ঘোরাচ্ছে। এরপরে তো আপনাকেও ওই সুন্ডির রাজা, বম্বাগড়ের রাজা, হাল্লার রাজা, এদের সবার সাথে ভিডিও কলিং এ কথা বলতে হবে। বলছি, আপনার ওই ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আছে? না, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকা ঢুকবে বলে আমি গ্রামীণ বিকাশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি। মহারাজ কি যে বলেন, আপনি তো ব্যাড হয়ে যাচ্ছেন। বলছি, আপনি নিজেকে আপডেট করুন। ওসব ভিসি টিসি দিয়ে কিচ্ছু হবে না। যা আছে আছে এই ভিটামিন সি। বুঝতে পারছো? ভিটামিন সি তে আছে। লেবু খাও গোপাল, লেবু, দাঁত টকে যাবে। এই তো স্যার, আমি আগে থেকেই তৈরি আছি স্যার। এই যে লেবু জল, লেবু রয়েছে জলের মধ্যে স্যার। আর দাঁত তো টকবে কেন স্যার? দাঁত টকবে কেন মানে? এই পন্থা তুমি আমার আগে কেন বলোনি? কি আইন করবেন না স্যার? আপনার মাথায় এতটা গোবর পোড়া রয়েছে। বলছি, দাঁত টকিয়ে কি কেউ লেবু খায়? কি বললে? এত রাসপদ্দা তোমার গোপাল? তুমি আমার বললে আমার গোবর পোড়া? তোমায় আমি শুলে চড়াবো। মহারাজ, আগের লকডাউন হতো, তারপরে আপনার শুলেতে সেই সময় আবার ধার থাকো, তবে না আমার গর্দান যাবে। অনেক দেরি। মহারাজ, পাড়া একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কেন, কি হয়েছে? বলো বলো বলো। স্যার, আমাদের এখানে না একটা পাড়া সুন্দরী চম্পা বলে একটা মেয়ে আছে স্যার। তো এই চম্পার সাথে পাশের পাড়ার পচার আবার একটুখানি কি হয়েছে, এই লকডাউনের সময় দুজনে মিলে গিয়ে পালিয়ে স্যার বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, বলছি কি, মুখে মাছ খাতে গ্লাস, দুজনে মিলে সকালবেলা পড় তখনই পাড়ার সব বড় দাদারা বিরাট বড় সভা বসিয়েছে যে এই রেড জোনের মধ্যে লকডাউনের সময় বিয়ে করা কি ঠিক হয়েছে? থোড়াই কি আর পচা কি করেছে, চম্পার মাথায় এক মাথা সিঁদুর দিয়ে নিজের মাথায় একটু পড়ে দিয়ে যদি হৃদয় মনে করে একটা সেলফি ছবি তুলে দিয়েছে। 2K শেয়ার, 5K লাইক, বাবা হই হই কাণ্ড। সব থেকে বড় কথা স্যার কি জানেন, মনে হচ্ছে ওদের দুজনের এখন মনে হয় ফুলসজ্জাটা হয়ে গেছে স্যার। বলো কি গোপাল, মাস্ক পরে ফুলসজ্জা? স্যার, কথা হচ্ছে স্যার দুজন বলে কেন ফুলসজ্জা করতে পারে না স্যার? ফুলসজ্জা করে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে রেড জোনে এই লকডাউনের সময়, এই সময় কালুর টোপরটা পেলো কোথা থেকে? যদি পেলো টোপরটি, তাহলে অত্যাবশ্যকীয় জিনিস, সেটা ভাবার। তোমার কি মত গোপাল? টোপর কি অত্যাবশ্যক সামগ্রীর মধ্যে পড়ে? আমি প্রেমিক মানুষ স্যার, আমার হৃদয়ে প্রেম ভর্তি স্যার, তাই জন্য আমার কাছে টোপরটা অতি অত্যাবশ্যক। আরে স্যার স্যার বলছো কেন? রাজা মশাই বলো, উফ কানে লাগে। স্যার, আমাকে স্যার বলতে দিন, আমি আপডেট হয়ে গেছি স্যার। জটিল বিষয়, লকডাউনে বিয়ে, তাও আবার পালিয়ে। আচ্ছা, এটা কি বৈধ? না 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 গোপাল, জটিলতা আছে, জটিলতা আছে। দেখো, সিঁথির সিঁদুর বলে কথা, সিঁথির সিঁদুর কি এভাবে মুছে ফেলা যাবে? স্যার স্যার স্যার,
স্মৃতির সিঁদুর কখনো করোনা মুছে নিতে পারবে না। না গোপাল, তোমার মত নিলে হবে না। কোনো বিবাহ বিশেষজ্ঞ সেলিব্রিটি দরকার। কেউ আছে? আছে তো মহারাজ, যে করে শুধুই ঘটকালি, আমাদের স্বপ্নম মানালি। শবনমের সাথে মানালি? বাবা, এ তো সর্বধর্ম সম্মেলন। আরে মহারাজ, সেই বাংলার আদিম যুগ সিরিয়ালের আমল থেকে সে সেলিব্রিটি, বুঝতে পেরেছেন তো? অন স্ক্রিন অন্তত হাফ ডজন বিয়ে করেছে, ওই অফ স্ক্রিন হবে হবে করছে। যাই হোক, তো তাকে জিজ্ঞেস করাই ভালো। এই লাগাও লাগাও, ফোন লাগাও, ফোন লাগাও। এই কে আপনারা? হঠাৎ করে ভিডিও কল করলেন? শুনুন, এই লকডাউনে না আমার মন মেজাজ একদম ভালো নেই। শুটিং এ যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তাই এর মধ্যে এই ফিতে কাটা উদ্বোধন কোনো কিছু আমি করতে পারবো না। কেটে পড়ুন তো, কেটে পড়ুন। কাটবো বলে তো আসেনি আজকে, যদিও ম্যাডাম একটু প্রাক্তন কালের কথা, তবুও বলি ম্যাডাম, আমি 1980 থেকে আপনার কিন্তু ফ্যান। মানে ওরা বনে করে ঘুরছে একেবারে। মিথ্যা কথা বলবো না, এখনো রাত্রিবেলায় ঘুমোলে না আপনার স্বপ্ন দেখি। এই স্বপ্নটা থেকে আপনি আর আমি ওই হানিমুন কূপ আছে না ট্রেনে, ওই কূপের মধ্যে দুজনে বসে আমরা দুজনে হানিমুন করতে যাচ্ছি। বেশি কথা বললে না আপনাদেরকে আমি কচু কাটা করবো। এটা দিয়ে কুচি 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 করে কাটবো। এই মানালি দেবী, এই ফোনটা কাটবেন না। এবার দেখছেন না রাজামশাই লাইনে রয়েছে। এই শুনুন, এই মানালির পেছনে না অনেক রাজা মহারাজারা লাইন দেয়। তাই কোন রাজা, হ্যাঁ কোন ঘাটের মরা শুনি? উনি স্বয়ং রাজা ধীরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। ওনার হাতি সালে 16 হাতি 16খানা, ওনার ঘোড়া সালে ঘূর্ণির তৈরি মাটির ঘোড়া একেবারে ভর্তি। অনেকে কিছু বললেন প্রচন্ড অপমানিত, তবে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। তা দেখি কেমন রাজা, দেখান আপনার রাজাকে। এই তো একেবারে আমাদের তালপাতা সিপাই কাঞ্চন মল্লিকের মতো দেখতে, মো দিলেই উড়ে যাবে। এ রাজা। মানালি দেবী, আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন মানালি দেবী। সীমা গেছে তার মাসির বাড়ি, লকডাউনে আটকে গেছে। বেশি কথা বললে না আপনাদের মুখে আমি কোভিড-19 গুজে দেবো। ফোনটা আমি এক্ষুনি কেটে দেবো। বলুন কেন ফোন করেছেন? মানালি দেবী, আপনিও আলু কাটেন? বেশি খেজুর করতে এলে না আমি আপনাদেরও কাটবো, কুচি 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 করে কাটবো। সেই লকডাউনে পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করা বৈধ? তাই লকডাউনে কে লাভ ম্যারেজ করবে? আপনি? আমাদের সময়কার, ওই সময়কার রাজাদের তো 2-3টে করে বউ থাকতো, রানী থাকতো। আমি তো লো বাজেট রাজা, তাই আমার একটাই। তাহলে কে? হ্যাঁ আপনার এই পাশেরটা? পাগল, আমি আবার বিয়ে করি? ওই বোঝার পর সাগেরাটি খেয়ে তুলবে। নিজের বউ ছাড়া নিজের রাজ্যের বউয়ের দায়িত্ব না, সেটা বলবো মানালি দেবীকে। ফালতু কথা বলবেন না স্যার, আপনি আমার কথা বলছেন। আর আপনি কোষাধ্যক্ষের বউটাকে আমাকে দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লেখাননি। সে আর আমাকে বলতে হবে না। আপনাদের দুজনকে দেখে আমি বুঝতে পারছি আপনাদের ক্যারেক্টারটা না একেবারে লুজ ক্যারেক্টার। ছাড়লো না ছাড়বো কেন? হ্যাঁ ছাড়বো কেন? রাজা বলে কি 7 ফুট মাছ? দিন আমাকে মহারানীর নাম্বার দিন, আমি মহারানীকে ফোন করে বলবো যে ভর দুপুরে আপনারা মেয়েদের ভিডিও কল করেন। সব আমি বলবো। শুধু তাই না, আমি ফেসবুকে লাইভ করবো, আমি সবাইকে জানাবো সব। এই ব্যাপারটা মানালি দেবী ক্ষমা ঘেন্না করে নিন, বুঝেছেন তো? মানে আমার বউ আর রাজামশাইয়ের বউ, দুজনের বউ হচ্ছে কিন্তু আপনার ফলোয়ার, বুঝতে পেরেছেন তো? আর এই করোনার বাজারে একটা বিবাহের ব্যাপারে একটা ঠিক করবো বলে, একটা বিবাহ বন্ধনী তৈরি করবো বলে আপনাকে ফোন করছি। সেই সময় যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেটা কোনো বড় কথা না, কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য যে খোরপোশ দিয়ে সারা জীবন চলতে হবে, আমি বলুন। দয়া দয়া মানালি দেবী, দয়া। এটা দেখে ভালো লাগছে যে আপনারা দুজনেই দুজনের বউকে ভয় পান। বলুন। বলছি ওই লকডাউনের মধ্যে একটা লাভ ম্যারেজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওটা কি বৈধ হবে? তাই লকডাউনে কি বাচ্চা হওয়াটা বৈধ? ওটা তো এমার্জেন্সি কেস, তাই না? দেখুন, আজকে এমার্জেন্সি বেসিসে জজ শবনমকে বিয়ে করেছিল বলেই না বিয়েটা হয়েছিল। তা না হলে তো বিয়েটা হতো না। আজকে বাচ্চা হওয়া যদি বৈধ হতে পারে, তাহলে বাচ্চা হওয়ার কারণটাও কিন্তু বৈধ। টোপর করে বিয়ে হয়েছে না? আমি বলছি যে টোপরটা যে বিক্রি করলো ও কি অপরাধী? অনেকক্ষণ ধরে আমি আপনাদের সাথে বকবক করছি, আর আমার মাথা খাবে না। যান অন্য কাউকে ভিডিও কল করে মাথা খান। রাখুন না যত সব। যা কেটে দিল। তাদের কোনো সম্মান নেই দেখতে পাচ্ছি। হাই গোপাল, সব কি বলছিল? লাইভ ফলোয়ার এগুলো কি?
দেখুন মহারাজ, একটা কথা, আপনার আছে তলোয়ার আর মানালি দেবীর আছে ফলোয়ার, বুঝতে পেরেছেন? দুজনের দুটোই শক্তি আর কি। আমার থাকতে ভালো লাগে না, আমি যাই মহারাজ। আমার আবার ওই প্রাণায়াম করার সময় হয়ে গেল, এখন আর আমাকে আবার এই অনুরম বিলোমারে কপাল ভাতিটা করতে হবে, না হলে আবার ভালো করে খেতে পারবো না। কিন্তু আমার রাজ্যে লকডাউনে লাভ ম্যারেজ হলে কি করবো গোপাল, বলো? কি আর করাবেন, দুজনকে ধরে নিয়ে আসবেন, আপনার বেডরুমে নিয়ে যাবেন, তারপর আপনার খাটিতে ওদের দুজনকে বসিয়ে বাইরে বেরিয়ে আসবেন, ওরা দরজাটা ভেতর থেকে দিয়ে ফুল সজ্জা করবে, এছাড়া কোনো রাস্তা নেই। এবার আমি চলি। জয় মহারাজ, রাজা ধীরাজের জয়। গোপাল যেও না, সরাই গোপাল, চলে গেল, চলে যা। কি যে করি, প্রাণায়াম করি, প্রাণায়াম করি। গোপাল, চারিদিকের অবস্থা ঠিক লাগছে না গো গোপাল। চারিদিকের কি অবস্থা একমাত্র তো আপনার একজনই খবরটা দিতে পারবো। আপনার প্রিয়, আপনার প্রিয়া সন্ধ্যা আরতি দে তাকে দে। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। নমস্কার, আপনারা দেখছেন নন স্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন বাকি সব বাদ, লড়াই চলছে করোনার সঙ্গে, আর আমি সন্ধ্যা আরতি দে আপনাদের সঙ্গে। এই গোপাল, এই সবসময় দিয়ে দিয়ে করেন কেন বলো তো? আপনিও তো সবসময় মহারাজ নে করেন, তো ওনার দোষটা কোথায়? আজকের বিশেষ খবর, যাদবপুর এলাকার এক বিশিষ্ট ব্যক্তি পাশের বাড়িতে জোরে গান গাওয়ার জন্য নিজের বাড়ি থেকে অপুত ভয় হয়ে বেরিয়ে লকডাউন না মেনে পাশের বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং তারপর তার পাশের বাড়ির ওই ছেলেটিকে ধরে বেদম মারে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি বলেন যে ছেলেটি নাকি গান চালিয়েছিল, আমি হেলে দুলে যাব শ্মশানে। আসুন আমরা সেই গানটি খানিকটা শুনি। বুঝতেই পারছেন, এই সময় এই গান শোনার পর কারোর পক্ষে আর মাথা ঠিক রাখা সম্ভব হয় না। আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে মহারাজ। কেন গোপাল? যে এই শ্মশান কি সব বলছেন মহারাজ, খুব খারাপ লাগে জানেন। আপনার বয়সটা তো একটু ভাবার বিষয় আছে গোপাল, সে তো তোমারও ঘাটে ঘাটে রজত জয়ন্তী হয়ে গেছে। বলছি মহারাজ, উনিই তো বলে গেছেন গোপাল অতি সুবোধ বালক, তাহলে আমি বালক মহারাজ, আর আপনি হচ্ছেন সেই বালকের পালক। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নিধিরামের কাছে। নিধিরাম, তুমি আমাদের শুনতে পাচ্ছ না, কিন্তু আমি এবং দর্শকরা তোমাকে দেখতে পাচ্ছি। তুমি প্লিজ তাড়াতাড়ি বিস্কুট খাওয়াটা বন্ধ করে আমার কথা উত্তর দাও। আসুন দাদি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। নিধিরাম, বলো তুমি এখন কোথায় আছো, সেখানকার অবস্থা কি? হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে একটা বড় রাস্তা, তোমাকে দেখাচ্ছি সেই রাস্তাটা। কি দেখাচ্ছ তুমি? চারদিক তো খালি। হ্যাঁ সন্ধ্যাদি, এই রাস্তায় কিছুক্ষণ আগে প্রচুর মানুষের ভিড় ছিল এবং একজন সহৃদয় ব্যক্তি অনেক খাবার দাবার নিয়ে সেই মানুষদের খাবার বিলি করছিলেন এবং তার বন্ধু মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন, কারণ সেই ভদ্রলোককে এই সমস্ত ভিডিও ফেসবুকে দিতে হতো, কিন্তু একটা সময় মোবাইল বন্ধ হয়ে যায় এবং সুইচ অফ হয়ে যায় এবং তার ফলে ভদ্রলোক খাওয়া দাওয়া দেওয়া বন্ধ করে দেন, কারণ এই সময় ছবি না তুললে তিনি ফেসবুকে দিতে পারবেন না। ভদ্রলোক যেই খাবার দাবার দেওয়া বন্ধ করে দেন, সমস্ত লোক মানমুখী হয়ে ওঠেন এবং সেই ভদ্রলোক সমস্ত খাবার দাবার ফেলে পালিয়ে যান এবং তাকে তাড়া করে ওই সমস্ত মানুষরা। এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আমি একা এবং সেই খাবার দাবারের মধ্যে থেকে একটা বিস্কুট তুলে খাওয়ার চেষ্টা করছিলাম। সন্ধ্যাদি, তুমি বিস্কুট খাও, আমরা তোমার সঙ্গে আবার পরে যোগাযোগ করবো। কেন? খুবই খারাপ হাল, তাই না গোপাল? সব ছবি তুলে পোস্ট করতে হবে। আরে না হলে মহারাজ পোস্ট লকডাউনে নিজেকে জাহির করবে কি করে? আমি হ্যান্ড করেছি, ত্যান করেছি, ওই করেছি, সেই করেছি, জাহির করতে হবে। তা ঠিক, কিন্তু সাহায্য তো এমনই করা উচিত, বলো গোপাল? মহারাজ, ওই কৃষ্ণনগর আর এই মহানগর এক নয় মহারাজ, আপনি দেখুন। এক্ষুনি আরেকটা বড় খবর আমরা হাতে পেয়ে গেছি, আক্ষরিক অর্থেই বড় খবর। এক ভদ্রলোক করোনার ভয়ে এত বেশি সাবান দিয়ে ঘষে 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 এত ধুয়েছেন যে হাতে তার 10 বছর আগে পেরিয়ে আসা উচ্চ মাধ্যমিকের সময় লেখা হাতের চোতা আবার হাতে ফিরে এসেছে। আমরা এবার চলে যাব আমাদের প্রতিবেদক সেনাপতি এবং জগন্নাথ দুজনের কাছেই। হ্যালো জগন্নাথ। হ্যালো জগন্নাথ। হ্যাঁ, লাইনে একটু প্রবলেম আছে সন্ধ্যাদি, কিন্তু এখন পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা জগন্নাথ, তুমি যেখানে আছো সেখানকার খবর দাও আমাদের। একটু আগে একজন ব্যক্তিকে পুলিশ ধরে ঠেঙিয়েছে। ঠেঙিয়েছে নয়, মেরেছে। জগন্নাথ, ভাষা সংযত করো।
হ্যাঁ সন্ধ্যাদি ঠিক শুনেছো, হ্যাঁ ঠেঙিয়েছে। আচ্ছা জগন্নাথ, মেরেছে কেন সেটা বলো। রাস্তা পোস্ট দিয়ে ব্লক করা ছিল, একজন ভদ্রলোক তার নিচ থেকে ডাউন হয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। পুলিশ তাকে ধরলে তখন সে বলে আপনারা রাস্তা পোস্ট দিয়ে লক করে রেখেছেন আর আমি ডাউন হয়ে বেরিয়ে যাচ্ছি, এটাই তো লকডাউন। তারপর পুলিশ প্রচন্ড ঠেঙিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি জগন্নাথ, আমরা বুঝতে পেরেছি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রতিবেদক সেনাপতির কাছে। হ্যালো, ও মা, সেনাপতি তোমার কি হয়েছে? তোমার এরকম আইরে পাখি লেজ ঝোলা খেতে দেব দুধ ছোলার মতো অবস্থা কেন হয়েছে? কি করে হলো, কেন হলো? সন্ধ্যাদি, আমি দুদিন আগে অঙ্কুশদার বাড়িতে এসেছিলাম, আর এখান থেকে চ্যানেলের গাড়ি আমার তুলতে ভুলে গেছে। আমার ফোনে টাওয়ার নেই, পায়ে পাওয়ার নেই, তাই আমি ফিরতে পারিনি। আমি আর ক্যামেরাম্যান অর্পণ আমরা এখানেই হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো সেনাপতি, সেনাপতি লাইনটা কেটে দাও। সেনাপতির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আশা করছি ওকে আবার পরবর্তীকালে আমাদের সঙ্গে কথা বলতে গেলে আমাকে ফোন করুন এই নাম্বারে 2441139। নাম্বারটা মনে আছে তো? 2441139। আমাকে ফোন করুন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। কি অবস্থা গোপাল, ওদের সেনাপতির এই অবস্থা? এই আমাদের সেনাপতির কি অবস্থা? আমাদের সেনাপতি ভালোই অবস্থা। আসলে ওদের সেনাপতি তো আপনার মতো মহারাজ নেই না, তাই জন্য এই অবস্থা। সে যাকে যাক, দেখলেন তো ওই সেনাপতিকে কিরকম কেটে দিল। আপনি বরঞ্চ ওই সব ছেড়ে চলে দিয়ে একটা প্রতিবাদ করুন তো মহারাজ, বেশ জোর করে প্রতিবাদ করুন। বলছো? হ্যাঁ বলছি, 100% বলছি, একদম বলছি। হ্যালো, রাজা কৃষ্ণচন্দ্র বলছি। হ্যালো, হ্যাঁ মহারাজ শুনতে পাচ্ছেন? আহা, ঠিক আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম্বারটা। আমরা অত্যন্ত দুঃখিত। দেখছো গোপাল, ওই মেয়েটা কিভাবে ছক করে আমার ফোনটা কেটে দিল। এমন দেখতে গিয়ে আপনার সাথে ছক করবে, কোনোদিনই করতে পারে না। এই গোপাল, তোমার এই মেয়েদেরকে না লক লাগানিটা একটু বন্ধ কর। আবার একটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী এই দুঃসময়েও এক ভদ্রলোক তার নিজের বাড়িতে নাকি চিৎকার করে উদ্দাম নেচে চলেছেন মহা আনন্দে। তার এই উদ্দাম নৃত্য দেখে আশেপাশের পাড়ার লোকজন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেন যে আপনি নাচছেন কেন? তার উত্তরে তিনি জানিয়েছেন যে লকডাউন যখন শুরু হয়েছিল তখন তাকে বাড়ির সব কাজ করাতে করাতে তার স্ত্রী নাকি বলেছিলেন দেখ কেমন লাগে। এখন এই লকডাউন ক্রমশ বাড়তে থাকায় আর আমাদের আশেপাশের পলিউশন ক্রমশ দূরে চলে যেতে থাকায় এই অবস্থায় সেই ভদ্র মহিলাও তার নিজের ভুল নিজের চোখে স্পষ্ট দেখতে পেতে থাকেন। আর সেই আনন্দেই নাকি ভদ্রলোক উদ্দাম নেচে চলেছেন। এই ভালো খবরের সঙ্গেই আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি একটু পরে, আপনারা দেখতে থাকুন নন স্টপ আবল তাবল, রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। ননস্টপ ননস্টপ আবল তাবল। বউ নাকি নিজের ভুল দেখতে পেয়েছে। কৃষ্ণনগরে যদি এরকম ঘটতো তাহলে কি ভালো হতো বলো? তোমার রানীমা যদি নিজের ভুলটা বুঝতে পারতো কি ভালোই হতো বলো না গোপাল? ঠিক মহারাজ, কার সাথে কার তুলনা করছেন মহারাজ? রানী হচ্ছে তুমি, এরা হাইড্রক্সিক্লোরো। ভালো লাগছে না সেই একঘেয়ে বাঙালি খাবার খেতে রোজ রোজ, তাই এইগুলো বউকে না বলে নিয়ে চলে এসেছি। নে কত খুঁজবি খোঁজ, গবেষকটার হেল্প লাগবে, ব্যাটার বুদ্ধি গাঁটে গাঁটে দেখি কোথায় কি করছে, মেঝেতে নাকি খাটে। কি মহারাজ, কিচেনের জিনিস বেডরুমে কেন করেছেন জড়ো? বড় বিপদে পড়েছি, উদ্ধার করো। কিরকম বিপদ শুনি, বেশি নাকি কম? সকালে আলুর পরোটা, দুপুরে আলুর পোস্ত, বিকেলে আলু কাবলি, রাত্রে আলুর দম। ঠাট্টা না করে একবারটি ভাবো, বাঙালি খাবার যদি খেতেই হয় রেস্টুরেন্টে খাবো। তুমি কি জানো এমন অনেক রেস্টুরেন্ট আছে টেবিলে উনুন সমেত কাবাব এনে দেবে, গন্ধতে মাথা ঘুরে যাবে।
ওসবের মধ্যে আমি নেই, ওসবের মধ্যে আমি নেই। শেষে খেতে গিয়ে দাড়িটা পুড়ে যাবে। তাহলে স্যুপ খাই চলো, অল্প ঝাল হবে, কিছুটা পাতলাও। আপনি খান, আপনি খান, আমি খাবো না। সবেতেই যখন অরুষি তখন তুমি উপায় বাতলাও। সারা বছর আমার এমনিই পেট ভরা থাকে, আপনার কাছে যা ঝাড় খাই। আর তোমার নামে ভালো কথা বলি যখন, তখন অল্প একটু বার খাই। আমার মেয়ে হেব্বি কিপটে, ওর থেকে কখনো চিপস দেয়নি, হয়েছে ওর মায়ের মতোই, হোটেলে খেতে গিয়ে 2-4 টাকাও টিপস দেয়নি। মেয়ের নামে দোষ দিচ্ছেন, মেয়ের নাম দোষ দিচ্ছেন। আপনিও কি কম কিপটে? আপনি আমার জন্মদিনে খেতে এসে কি দিয়েছিলেন গিফটে? এসব কি মনে থাকে কোথায় কি দিয়েছি কাকে? আমি বাক্স খুলে দেখি লেখা আছে কি কিনবো ভেবে পেলাম না, গিফটটা রইল ডিউ। কি কিনবো ভেবে পেলাম না, গিফটটা রইল ডিউ। হ্যাপি বার্থডে টু ইউ। আহা, ও তো ইয়ার কি করছিলাম, কি জ্বালা। আচ্ছা, সামনের বার্থডেতে তোমায় দেবো হীরার মালা। তাছাড়া এই বন্ধ ঘরে এত খাওয়ার গল্প কেন? টিকাটা বলে দাও, খেয়ে ফেলো না যেন। নতুন টিকা দিচ্ছি আমি, মন দিয়ে সব শুনুন। নতুন টিকা দিচ্ছি আমি, মন দিয়ে সব শুনুন। জনগণের উদ্দেশ্যে কটা টিকা দিলাম একটু গুনুন। নদীর ইচ্ছায় নদী চলবে, নদীর ইচ্ছায় নদী চলবে, কেউ জানে না নদী কার। মাছ খাবো না মাংস খাবো, মাছ খাবো না মাংস খাবো, আমার ইচ্ছে, আমার গণতান্ত্রিক অধিকার। মুখ বেঁকিয়ে শোক করে গোল ভুরু দুটোকে মুড়ে, এসব টিকা 500 কোথায়, আকাশে নাকি পাতাল ফুঁড়ে? মামা বাড়ি আবদার যেন, কোথা থেকে পাচ্ছি আপনাকে বলবো কেন? গবেষকের ওপরে রাখবেন না, এমনিতে ছেলেটা ভালো। যাক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে কালো। তাই সারাদিন চেয়ে থাকি ওই আকাশের মাঝে, সকাল ও সাঁঝে কাঁচা লঙ্কা হচ্ছে শুকনো লকডাউনের মাঝে। আমার এবার হাট ফের হবে তোমার কবিতার এই ছাঁচে। বলছি তাহলে এখানেই ইতি করি। হ্যাঁ, কালকে আবার ফিরবো, কারণ ঘড়িতে এখন অনেকটা বাজে। টাটা, আমিও যাই, লেগে পড়ি আমার কাজ।